গান, বাংলা আমার ছন্দে সুরে তুলসী তলার গান। বাংলা ভাষা বিশ্বের দরবারে কবিগুরু রবীন্দ্রনাথের পর অনেকেই পৌঁছে দিয়েছে, কিন্তু আমরা এই প্রজন্মে যারা আছি, যারা এখন সাহিত্য চর্চা করি, কবিতা চর্চা করি, এই প্রজন্মের কাছে একটা গান বিশ্বের দরবারে পৌঁছে গেছে এবং বিশ্বের প্রতিটি বাঙালি, প্রতিটি বাংলা ভাষা প্রেমী মানুষ কিন্তু জেনে গেছে, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। মানুষটি এতটা জনপ্রিয়তা লাভ করেছে তার এই গানটাতে, বাংলাটাকে আন্তর্জাতিক মানে আবার তিনি প্রতিষ্ঠা করেছেন এই প্রতুল মুখোপাধ্যায়, যার জন্য আমরা বাঙালি হিসেবে সবাই গর্ববোধ করি এবং তার সান্নিধ্য আমরা যারা পেয়েছি, একটু একটু ছোঁয়াও পেয়েছি, সেটা নিয়েই আমাদের কিন্তু জীবনের অনেকটা কিন্তু পাওয়া। আমার জীবনের একটা ঘটনা আছে, যেই ঘটনা আমার কাছে প্রতুলদাকে অনেক অনুষ্ঠানে নানান ভাবে আমি পেয়েছি, কিন্তু বড় পাওয়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ শতবর্ষে মেগাফোন থেকে একটা সিডি আমার বেরিয়েছিল 18টা কবিতার, রবি ঠাকুরের 18টা কবিতার সিডি মেগাফোন কোম্পানি বার করেছিল এবং সেই সিডিটা প্রকাশ পেয়েছিল শ্যামল ব্যানার্জি নামে একজন মানুষ, যারা আমরা অনুষ্ঠান করি আমরা জানি, স্টার থিয়েটারে প্রতি বছর 25শে বৈশাখের দিন, এই কয়েক বছর হলো তিনি কোনো একটা কারণে করছেন না, করতে পারছেন না, প্রতি বছর 25শে বৈশাখের দিন স্টার থিয়েটারে কবি প্রণাম হতো এবং সেই কবি প্রণামে আমি আমন্ত্রিত শিল্পী হিসেবে বহু বছর ধরে ছিলাম। তো শ্যামলদাকে যখন আমি বললাম, শ্যামলদা আমার বাড়িতে বহুবার এসেছেন এবং খুব কাছের মানুষ আমার, শ্যামলদাকে বললাম যে আমার এই সিডিটা বেরোচ্ছে, কোথেকে বার করা যায় বলো তো শ্যামলদা। শ্যামলদা বললো, আমাদের 25শে বৈশাখের অনুষ্ঠানে তুমি বার করো। আমি বললাম, কি বার করবে? বললো, সেটা আমার উপর ছেড়ে দাও। তো আমার সৌভাগ্য হয়েছিল, প্রতুল মুখোপাধ্যায় আমার সিডিটাকে সেদিন রিলিজ করেছিলেন স্টার থিয়েটার থেকে। সেটা আমার কিন্তু জীবনের একটা স্মরণীয় ঘটনা এবং বড় পাওয়া। ওই রকম একটা মানুষের হাত থেকে কবিগুরুর সার্ধ শতবর্ষে 25শে বৈশাখের দিন আমার কবিতা সিডিটা রিলিজ হয়, আবৃত্তির সিডিটা রিলিজ হয়। তারপরে তো বহু অনুষ্ঠানে দেখা হয়েছে। মাস ছয়েকের মধ্যে আমার ঠিক মনে নেই, একটা অনুষ্ঠান রানু ছায়া মঞ্চে প্রতুলদা আমি একসাথে ছিলাম এবং সেটা সোনালী কাজীর অনুষ্ঠান ছিল, কোন একটা প্রতিবাদী অনুষ্ঠানে, তার ডাকে আমরা অনেকেই এসেছিলাম, সেখানে প্রতুলদা ছিলেন এবং সেটাই আমার সঙ্গে প্রতুলদার শেষ দেখা অনুষ্ঠান। তো যাই হোক, প্রতুলদার অনেক কবিতা লেখা আছে, ছড়া লেখা আছে, আমরা প্রদীপদার কাছ থেকে শুনলাম তার কিছুটা বলতে আমরা যারা জানি না অনেকেই শুনেছি, কারণ সেই ছড়াগুলো আমার কাছে আপাতত দুর্ভাগ্যবশত নেই, আমার কালেকশনে নেই। আমি কেতকীকে বললাম যে কি করব তাহলে, বললো তুমি বাংলার উপর বলো না, বাংলা ভাষার উপর তুমি করো, কোনো অসুবিধা নেই। তো এটা একটা ঘরোয়া মতো অনুষ্ঠান, তো আমার মনে হলো কিছু কিছু জায়গায় মাঝে মধ্যে
দীর্ঘ বছর বহু বছর ধরে আবৃত্তি করতে গিয়ে হাত ফসকে কিছু লেখা বেরিয়ে যায়। তো সেইখানে আমার মনে হয়েছে যে আমার একটু কবিতা নিজের লেখা আজকে যদি করা যায়। আমি এক মিনিট একটু মাইক্রোফোনগুলো সবাই যদি একটু মাইক্রোফোন না মোবাইল ফোনগুলো যদি একটু মিউট করে দেওয়া যায় তাহলে মনে হয় ভালো হয়। ছড়া দুটো ছড়া। প্রথমটা বাংলা ভাষা। আমার ভাষা সেরা ভাষা, আমার ভাষা বাংলা। যতই বাজুক অন্য বল, বাংলা বলি সামলা। এই ভাষাতেই রবি ঠাকুর জয় করেছেন বিশ্ব। যতই বলি অন্য ভাষা, সবই যেন শিষ্য। মাতৃদুগ্ধ বাংলা ভাষা বাউল ভাটিয়ালি। গ্রীষ্মে যেমন আম কাঁঠাল, শীতে আছে পৌষালি। নবান্নের ঘ্রাণে আছে বাংলা ভাষার স্বাদ। বাংলা তোমায় চুরি আদর, চুমু ভরা আহ্লাদ। আঁচল ভরা বাংলা ভাষা, বাংলাতে মোর ঠাঁই। বাংলাতে তাই হাসি কাঁদি, বাংলায় গান গাই। মোরা বাংলার গান গাই।